আসসালামু আলাইকুম সবাইকে জানাইলাম। আর আজকে একটা রেসিপি নিয়ে আইলাম, জাগরের জন্য রান্না করি, তা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তরকারিটা হয়েছে কিতা, টমেটো খাট্টা। আমরা সিলেটি সবার প্রিয় টমেটো দিয়া খাট্টা করলে খুব মজা লাগে। তো বিসমিল্লাহির রহমানির রহিম কিতা করছি, আমি কয় টুকরা মাছ ভিজাইয়া লবণ দিয়ে ধুইয়া রাখছি, আর কিছু টমেটো খাটিয়া রাখছি। তো এখন একটা হাঁডি বইরাম চুলার মাঝে কড়াই, তারপরে আমার পরিমাণ মতো দিয়া দিমু 2 থেকে 3 চামচ সানফ্লাওয়ার তেল। আর তেল গরম হওয়ার সাথে সাথে কি করবো, আমি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া দিলাম কয়টা রসুন রে কুচি কুচি করিয়া কাটিয়া রাখছি। আর রসুনগুলা সুন্দর করিয়া ভাজিয়া নেমু, তারপরে দিয়া দিমু বয়েল করা পেঁয়াজ। তো অবশ্যই সবার ভালো লাগবো, যদি কারো ভালো লাগে ভিডিওটা দেখবা। আর ধন্যবাদ যারা যারা আমার পাশে আছেন ভিডিও দেখরা। তো রসুনগুলা একটু লাড়াছাড়া করিয়া নিলাম, নেড়ে চেড়ে কি করলাম, অপেক্ষা করলাম ব্রাউন কালার হইব। তারপরে বয়েল করা পেঁয়াজ বড় চামচে 1 চামচ পেঁয়াজ দিয়ে দিলাম, হয়তো পরিমাণ একটা পেঁয়াজ হইব। তো পেঁয়াজের মাঝে অল্প কিছু লবণ দেওয়া আছে, পেঁয়াজ যখন বয়েল করি একটু লবণ দিয়া বয়েল করিয়া রাখি। তখন অপেক্ষা করতে করতে রসুনগুলা একটু ব্রাউন হইয়া গেছে, তখন আমি পেঁয়াজগুলা দিয়া 4 চামচে 1 চামচ পরিমাণ লবণও আরও দিয়া দিব। তো অনেকে রান্না করেন, দেশেও দেখতাম টক জাতি কিছু রান্না করলে মরচর গুঁড়ো দিতা না, আসলে খুব ভালো লাগতো খাইতে। বাট আমার খুব ভালো লাগে মরচর গুঁড়ো দিয়া ডাইল টক রান্না করলে। তো যে জেলা বালা ফাইন অবশ্যই রান্না করে খাইবা, আমি জেলা খাই ওগুলো শেয়ার দিলাম। এখন পেঁয়াজটা রসুনের সাথে একটু খসিয়ে গেছে, আমি দিয়া দিলাম খারি পাউডার 1 চামচ পরিমাণ, আর আধা চামচ তনে আরও কম দিয়া দিলাম একটু মরচর গুঁড়ো। তারপরে দিয়া দিব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমি সবসময় কমিয়ে দিই, কারণ এত হলুদ গুঁড়ো দিলে আমার প্লেট হলুদ হইয়া যায়, তার জন্য আমি বেলা পাই না, হাতত হলুদ হইয়া যায়। সব কিছুতেই হলুদ গুঁড়োটা সংখ্যা কম থাকে আমার। আর যেহেতু বলস কারি পাউডারের সাথে সব কিছু মিক্স করা থাকে, কিছু হলুদের গুঁড়ো মিক্স করা থাকে। তখন মশলা দেওয়ার পরে পেঁয়াজটা আরও কিছু সময় কষিয়ে নিলাম, ভালো করে বেজে নিলাম আর কি, বুঝছো নি? তো অনেকে আমার কথাগুলা বুঝতে অনেক অসুবিধা হয়, কারণ গ্রামের ভাষাও নাই, সিলেটি ভাষাও নাই, আদা বাঙালি মাতি। তো কি আর করমু, শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না, বেড়া চেরা লাগিয়া যায়। তখন মশলাটা কষিয়ে কি করলাম, মাছগুলা যে দইয়া রাখছিলাম, তো মাছগুলা এড করিয়া দিলাম। মাছগুলা দেওয়ার পরে একটু কষিয়ে নেব, মাছরে অল্প সময় কষিয়ে নেব, শুধু একটু নাড়াছাড়া দিয়ে। তো ফ্রাই করিয়া দিতে পারলে মাছগুলা বেঙ্গে না। তো আমি তো ফ্রাই মাছ বালা পাই না, শুধু ইলিশ মাছ ফ্রাই করিয়া খাই। তো একটু কষিয়ে কি করবো, টমেটোগুলা আস্তে আস্তে এড করিয়া দিব, মিশাইয়া দেবো আর কি, এর সাথে মাছের সাথে মশলার সাথে। তো যদি কারো ভালো লাগে কইবাই কিলা লাগলো। এত সুন্দর করে পারি না কি ভিডিও বানাইতাম, জেলা সোজা সোজা রান্না করি ওগুলো দেখাইয়া নেই। আসলে চেরি টমেটো খুব ভালো লাগে খাইতে, যদি সেও রান্না করিয়া খাও না, খাইয়া দেখবা চেরি টমেটোত অনেক টক থাকে।
কালারটা অত সুন্দর লাগে চেরি টমেটোর। গরমের সময় খুব স্বাদ লাগে টমেটোর তরকারি খাইতে। তো ঠান্ডা অনেক দিন ধরে টমেটো খাইমু কইয়া রান্না করছি না, তাই কই না রান্না করিয়া দেখি। এখন একটু খসিয়ে যাও, তারপরে আমি আমার পরিমাণ মতো জল দিব। মাশাআল্লাহ, খুব সুন্দরই হয়েছে কালার, আর খুব মজাদার টমেটোর খাট্টাটা হয়েছে। এটা একটা কালার তরকারি যদি থাকে আসলে পেট করিয়া ভাত খাওয়া যাইব। এখন আমি আমার পরিমাণ মতো জল দিলাম। টমেটো আরও খসিয়া যাইব পানির সাথে, ভালো করে বক বক করে উতরাইয়া যাইব যে সময়। আর তারপরে দিয়া দেব বাখর পাতা। আর বাখর পাতা দিয়া একটু নাড়াচড়া করিয়া গুড়িয়া রাখি দেবো, ডাক্কে রাখি দেবো। আর ডাক্কে রাখার পরে কিতা করমু, বক বক করে উতরাইয়া যাইব। তারপরে চুলার গ্যাস বন্ধ করমু। তো অবশ্যই শোনা ফাঁকি অকল যারা ভালো লাগে আমার ভিডিওটা দেখবায়, যারা আমার পাশে আছো, পাশে থাকিয়া ভিডিওটা দেখলায়, অনেক কষ্ট করিয়া সাপোর্ট দিলায়, তোমরা অসংখ্য ধন্যবাদ। অনেক নাতি, অনেক ভাই বোন অকল আমার দেশের শোনা ফাঁকি অকল সাপোর্ট দিলায়। আমার অন্তর্তনে অনেক দোয়া, অনেক ভালোবাসা তোমরা লাগে। কত সুন্দর উতরিয়ে গেছে, বক 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 করি। এখন আস্তে আস্তে আমি চুলার গ্যাস বন্ধ করিয়া দেব। তো যা বানাই করো তাও তোমরা সাথে আমি শেয়ার দিই। যা আমি খাই আর কি, সাধারণ মানুষ সাধারণ খানি খাই, তো সাধারণ জিনিসগুলা তোমরা সাথে শেয়ার করি। অবশ্যই তোমরা ভালো লাগবো, কারণ আগের যে দিন আসলো সবাই তো ওইগুলোও খাইছেন। এখন না, দিন দিন সব কিছু হাই ফাই কমিশনার হইয়া গেছে। তো আমি যেগুলা খাই না এগুলা রান্না করি না বেশি, যা খাই তা রান্না করি আর তোমরা সাথে শেয়ার করি। এখন চুলার গ্যাস বন্ধ করি। সবাই ভালো থাকবায়, সুস্থ থাকবায়, দোয়া রইল আমার অন্তর্তনে। আমার ভিডিওটা দেখায়, সাপোর্ট দিয়ে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতন এখানে বিদায় নেব। আর অবশ্যই দেখব পরবর্তীতে যা রান্না করব ঘরের জন্য খাবার, তা তোমরা সাথে শেয়ার করব। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।